হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতনু লাইফস্টাইল। আজকের দিনটা হচ্ছে মহাসপ্তমী। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, প্রথমে বলে দিচ্ছি। এটা হচ্ছে আন্দামান। এটা হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ারের একটা দিলানিপুর জায়গা আছে, হ্যাডতি। সেইখানে হচ্ছে একটা ভালো দুর্গা প্যান্ডেল হয়েছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম। আজকে আমরা আন্দামানে রয়েছি অষ্টমীতে। সকাল সকাল ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরিয়ে পড়ব। তো ভাবলাম দুর্গা প্যান্ডেলগুলো দেখে নেওয়া উচিত। বেশি হয় না এখানে ওয়েস্ট বেঙ্গলের মতন অতটা জমজমাট, আর অত ভালো প্যান্ডেল, অত ভালো পুজোটা হয়, কিন্তু প্যান্ডেল আর শুধু লাইটিং করে আর কিচ্ছু না। বড় বড় প্যান্ডেল বানাতে পারে না, কারণ তো পাহাড়ি এরিয়া। এটা হচ্ছে জঙ্গলিঘাটের একটা জায়গা। জঙ্গলিঘাট আমাদের ইউনিট থেকে বেশি দূর নয়। এই জায়গাটাও ভালো করেছিল দুর্গা পুজোটা। চলো বন্ধুরা, একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা। এই যে জঙ্গলিঘাটে দুর্গা পুজো। বেরোনোর সময় এখানে দুটো কার্টুন রাখা চেয়েছিল, জ্যান্ত কার্টুন। তো আমরা একটু ফটো তুলে নিলাম ওনার সাথে, পোজ দিচ্ছিল। আমার বন্ধুটা বারবার করে ফটো তুলতে চাইছিল ওর সাথে, তো আমি বললাম চ যা, আমি ফটো ক্লিক করে দিচ্ছি। ওইদিকে একটা দাঁড়িয়ে আছিল আর একটা। তো চলো এবার বেরিয়ে যাই অন্য প্যান্ডেলের জন্য। 3-4টে প্যান্ডেল দেখাবো, ভালো ভালো হয়েছে, বাস ওইগুলোই ঘুরে আবার প্যাকিং করতে হবে। কালকে আবার ইয়ের জন্য যেতে হবে, ওয়েস্ট বেঙ্গলের জন্য। ফ্লাইট আছে সকাল 8:45-এ। তো চলো বন্ধুরা, এখন যাব বাঙালি ক্লাব বলে একটা জায়গা আছে, বাঙালি ক্লাবে। ওইখানে একটা দুর্গা প্যান্ডেল হয়েছে, ওখানে খুব ভালো প্যান্ডেল হয়েছে, কারণ ওটা পুরো বাঙালিরাই বানায় জায়গাটা। ওই জন্য ক্লাবটার নাম হচ্ছে বাঙালি ক্লাব। এই যে গাড়িটা স্ট্যান্ড করে আমরা রাস্তা দিয়ে যেতে প্রচুর জ্যাম। প্রথমে ভাবলাম একটু ফুচকা খাবো, বললাম না প্রচুর ভিড় আছে, তাহলে আগে পুজোটা দেখে আসি, দিয়ে তারপরে ফুচকা খাবো। তাই আমরা আস্তে আস্তে করে ভিতরে চলে গেলাম। দেখ কি সুন্দর সাদা, হোয়াইট অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। যাই হোক, ভালোই করেছে। পাহাড়ি এরিয়া আর কত ভালো করবে, যথেষ্ট করেছে ভালো। ভেতরটা ভালো ডেকোরেশন করেছে। এই প্যান্ডেলটা আর আর এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে। এখানে আমরা 5 থেকে 10 মিনিটের মতন ছিলাম। তারপরে পুজো দেখতে দেখতে কিছু ফটো ভিডিও শ্যুট করে নিয়েছি দুর্গা ঠাকুরের। এরকম যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতো, তাহলে প্যান্ডেলের ভিতরে ঢোকা যেত না, এত ভিড় হতো। এখানে কম লোক, আন্দামানে 5 লাখ টোটাল। আন্দামানে বাসিন্দা হচ্ছে 5 লাখের মতো। প্যান্ডেলের কত আসবে তো জগতে।
তো বাঙালি আছে। তো যাই হোক বন্ধুরা, ভালো না করলেও মোটামুটি ভালোই করে দিয়েছে। দেখো ডেকোরেশনটা ভিতরে, এখানে থাকতে পারবে, চেয়ারে বসতে পারবে, রেস্ট করতে পারবে, ফটো শ্যুট করতে পারবে, ভিডিও শ্যুট করতে পারবে। চলো এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা পুজো প্যান্ডেলের কাছে, প্রচণ্ড ভিড় রাস্তায়। এটা হচ্ছে সেলুলার জেলের ওখানে একটা প্যান্ডেল হয়েছিল। এখানেও বাঙালিরা বানিয়েছে, এখানে প্যান্ডেলটা বেশ বড়ই বানিয়েছে। প্যান্ডেলের সাইডে একটা আবার শিবের মূর্তিও আছে। তো পরে দেখাবো বন্ধুরা মূর্তিটা, তার আগে আমি একটু ঠাকুরটাকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই ঠাকুরটাও খুব ভালো করেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেশি ঠাকুর হয় না এখানে। তো চলো যাওয়ার সময় একটু শিবের মূর্তিটা দেখিয়ে দিই। পুরো এরিয়া একটা গ্রাউন্ড, ওর মাঝে এক সাইডে একটা মূর্তি বানিয়ে রেখেছে। ঠিক শিবের মূর্তি না জানি না, যাই হোক আমার তো মনে হয় শিবেরই মূর্তি না কি, যাই হোক কিছু একটা ভগবানের হবে মূর্তি। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে ওয়েস্ট বেঙ্গলে।